আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি আজ যে আমলের কথা বলবো সেই আমলটি হচ্ছে ইসমে আজমের আমল। ভাই ও আমার বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই ইসমে আজম কি। ইসমে আজম হচ্ছে আরবি একটি শব্দ। ইসমে অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ। আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মহত্ব ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয়। ভাই ও আমার বোনেরা, ইসমে আজমের আমল হচ্ছে আল্লাহর গুণবাচক নামসমূহের আমল। তিনি ভাই ও আমার সম্মানিত বোনেরা, আমরা সবাই জানি আল্লাহর 99টি গুণবাচক নামগুলোকে আসমাউল হুসনা বলে। ইসমে আজম হচ্ছে আল্লাহর একটি বিশেষ নাম এবং একটি বিশেষ দোয়া। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি ধৈর্য নিয়ে আজকের এই ইসমে আজমের আমলের আলোচনাটি শোনেন এবং আপনারা বিশ্বাস নিয়ে আমলটি করেন, আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে রহিম রহমান আল্লাহ আমলকারীর সর্বপ্রকারের বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। যত প্রকার বিপদ আছে তার মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে অভাব। সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা, আপনারা যদি ইসমে আজম দোয়ার আমলটি করেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে মনের আশা মনের মাকসাদ পূরণ করবেন। এমনকি ইসমে আজম দোয়ার আমল করলে বিপদ আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে, রিজিক বৃদ্ধি হবে, রিজিকে বরকত আসবে, চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ। এখন আমি আজকের অর্থাৎ ইসমে আজমের দোয়াটি পাঠ করে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন এবং মুখস্থ করবেন। ইসমে আজম দোয়াটি হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম। তো আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো সত্যিকারের উপাস্য নেই। তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। সূরা বাকারা আয়াত নং 163। এই দোয়াটিতে আল্লাহর 3টি গুণবাচক নাম রয়েছে। ইসমে আজমের দোয়াটি আপনারা যদি নিয়মিত আমল করেন, মহান আল্লাহর কাছে কিছু চান, তাহলে ইনশাআল্লাহ আমলকারীকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি এখন আজকের আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আপনারা এই ইসমে আজম দোয়াটি ফজর, মাগরিব ও এশার নামাজের পর আমলটি করবেন। এই 3 ওয়াক্তের নামাজের পর আপনারা প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি আপনারা 41 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, এই দোয়াটি 41 বার পাঠ করবেন। তারপর আজকের আমলের প্রধান দোয়াটি অর্থাৎ ইসমে আজম দোয়াটি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম, এই দোয়াটি অর্থাৎ ইসমে আজম দোয়াটি 100 বার পাঠ করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ কমপক্ষে 7 বার পাঠ করবেন। সর্বশেষ চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে গুনাহ থেকে এবং রিজিক বৃদ্ধির জন্য, অভাব অনটন দূর করার জন্য ফরিয়াদ করবেন। আল্লাহ সবার মঙ্গল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।